দিনে বিউটি পার্লার, রাতে অন্য ডিউটি। অবশেষে দিল্লি পুলিশের হেফাজতে লেডি রন টাক লাগানো ম্যাডাম হুজুর। এর দ্বৈত জীবন তদন্তকারীদের অনেকেই মনে করছে বিষ্ণই গ্যাংয়ের মধ্যে মহিলা গ্যাংস্টারের রমরমা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে গ্যাংয়ে গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করেছেন তারা। সেই কারণেই একজন হলেন নেহা। পুলিশের জালে রাজধানী দিল্লির আরেক লেডি ডন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনায় অভিযোগ খুশরুমা আনসারি ওরফে নেহাকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল কাউন্টার ইন্টেলিজেন্স। নেহা হলেন বিষ্ণই গ্যাংয়ের অন্যতম সদস্য তথা দক্ষ বন্দুকবাজ ববি কবুতরের দীর্ঘদিনের সঙ্গী। বিষ্ণই গ্যাংকে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন শার্পশুটার ববি। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় নেহাকেও। ববির আসল নাম মাহফুজ। অভিযোগ বিষ্ণই এবং হাসিম বাবা গ্যাংয়ের জন্য অস্ত্র সহ আরো অনেক অবৈধ জিনিসপত্র সরবরাহের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। তদন্তকারীরা জানিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ থাকা সেলিম পিস্তলের কাছ থেকে উচ্চমানের আগ্নেয়াস্ত্র কিনেছিল ববি। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুন, অভিনেত্রী দিশা পাটানির বাসভবনের বাইরে গুলি চালানো, দিল্লিতে নাদির শাহ হত্যা এবং শিলামপুরের জোড়া খুন সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল অপরাধে এই বন্দুকগুলো ব্যবহৃত হয়েছিল বলে তদন্তকারীরা মনে করেছে। ববির সঙ্গে পুলিশের জালে পড়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী লেডি রন খুশনুমা ওরফে নেহাও। তদন্তকারীদের অনেকেই মনে করেন বিষ্ণই গ্যাংয়ের মধ্যে মহিলা গ্যাংস্টারদের রমরমা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে গ্যাংয়ে গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করেছেন তারা। সেই রকমই একজন হলেন নেহা। সাম্প্রতিক সময়ে দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া চতুর্থ লেডি রন নেহা। তার আগে দীপা, জোয়া খান এবং জিগরা নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে জোয়া গ্যাংস্টার হাসিম বারবার তৃতীয় স্ত্রী। জিগরা আবার জোয়ার বাউন্সার হিসেবে কাজ করতেন। একটি মাদক সংক্রান্ত মামলায় জোয়া গ্রেপ্তার হওয়ার পরে অনন্ত কাজে যোগ দেন। তদন্তকারীদের অনুমান বিষ্ণুই গ্যাংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন নেহা। পরিচিত ছিলেন ম্যাডাম জহুর নামে। হিন্দি জহুর শব্দের অর্থ বিষ বা গরল। পুলিশ সূত্রে খবর, দ্বৈত জীবন যাপন করতেন নেহা। দিনে দিল্লির একটি সাধারণ বিউটি পার্লারের মালিক নেহা রাতেও হয়ে উঠতেন ম্যাডাম জহুর। বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জাল বিস্তার করতেন রাতের অন্ধকারেই। নেহার বিউটি পার্লারটি উত্তর পূর্ব দিল্লিতে রয়েছে, তবে পুলিশের দাবি ওই বিউটি পার্লারের আড়ালে গ্যাংয়ের অবৈধ কার্যকলাপ চালাতেন নেহা। মাদক চক্রের নেটওয়ার্ক পরিচালনা করা হতো ওই বিউটি পার্লার থেকে। ববির সঙ্গে নেহার সম্পর্ক 7 বছর। শুটার ববির হাত থেকে ধরেই উত্থান তার। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ববি ও নেহার গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পেয়ে তাদের ধরার জন্য ফাঁদ পাতে দিল্লি স্পেশাল সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। মঙ্গলবার মধ্যরাতে ববি এবং নেহা একটি এসইউডিতে ভ্রমণ করেছে। অভিযান চালিয়ে মহিপালপুর উড়ালপুরের কাছে গাড়িটিকে আটক করা হয়। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় গাড়ির ভিতর থেকে। গ্রেপ্তার করা হয় ববিকে। মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ মঙ্গলবার রাতে নেহাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়। পুলিশ উভয়ের বিরুদ্ধেই আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। ববি এবং নেহা উভয়ই হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। মাদক চক্র সংক্রান্ত আর্থিক লেনদেন এবং এনসিআর অঞ্চলে সক্রিয় গ্যাংয়ের অন্য সদস্যদের সম্পর্কে জানার জন্য তাদের জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। 2022 সালে পাঞ্জাবি গায়ক মুসেওয়ালা হত্যাকাণ্ডের বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুসেওয়ালা কোথায় খুন করা হবে তার জন্য রাস্তাঘাটে প্রাথমিক অনুসন্ধান বা রেকি করেছিলেন ববি। অভিযোগ, মুসেওয়ালার গতিবিধি এবং আসা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে এই তথ্য শুটারদের কাছে পৌঁছে দিয়েছিলেন ববি। মুসেওয়ালা খুনের পরিকল্পনায় জড়িত এক গ্যাংস্টার শাহরুখের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। কয়েক মাস ধরে ভুয়ো পরিচয় ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দিচ্ছিলেন ববি। ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন তদন্তকারীদের এড়াতে। তবে প্রযুক্তিগত নজরদারি এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে তাকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধরা পড়েছে সঙ্গী লেডি রনও।